ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1655 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন হাক্কা আলাল্লাহি তাআলা, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর কর্তব্য হয়ে যায়, অথচ লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা তার নিজের কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন হাক্কা আলাল্লাহ, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য হয়ে যায়। এক নম্বর হলো আউনুহুমুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই মুজাহিদ যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা বলেন ওই মুজাহিদকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াল মুকাতাবু আল্লাযী ইউরিদুল লাগা, ওই গোলাম বা ওই দাস বা দাসী যে মালিকের কাছ থেকে আজাদ হওয়ার জন্য চুক্তি করেছে, যদি আমি আপনাকে দিতে পারি আপনি আমাকে আজাদ করে দিবেন। চুক্তি হওয়ার পরে ওই দাস বা ওই দাসী সেই টাকা উপার্জন করার জন্য যখন চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন ওই দাস দাসীকে সাহায্য করা আমি আল্লাহর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর হলো ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফা, আল্লাহর হাবিব বলেন ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে। আবার বলি ওই ব্যক্তি যে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে সাহায্য করা তার উপর কর্তব্য হয়ে যায়। এবার বলেন, প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করব না, এই কথার জীবনে কোনোদিন বলবেন? বলবে না। প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করব না, এই কথার কোনোদিন বলবেন? এই কথা কোরআনের সাথে সাংঘর্ষিক। ইস্টাবলিশড হয়ে বিয়ে করব, এই কথা কোরআনের সাথে কি? সকলে বলেন বিপরীত। বিপরীত অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন আপনি বলেছেন উল্টা। আল্লাহ বলেন বিয়ে করো, বিয়ে দাও, যদি অসচ্ছল হও আমি আল্লাহ স্বচ্ছতা দিব। আপনি বলেন আগে সচ্ছল হব তারপরে বিয়ে করব। তার মানে কি 360 ডিগ্রি উল্টা। 360 ডিগ্রি কত উল্টা। আল্লাহ তাআলার বিধানের সাথে 1 ডিগ্রি উল্টা করলে ঈমান থাকবে? সকলে বলেন থাকবে ঈমান? তাহলে ট্রেন্ডের মধ্যে থাকবে, স্রোতের বিপরীতে চলবে। স্রোতের বিপরীতে চলবে। আপনি আপনার ছেলেকে যথাসময়ে বিয়ে দিয়ে দিবেন। এরপরে অন্য আরেকটি হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুল লা তুআখখারহা, আবার বলি সালাসাতুল লা তুআখখারহা, তিন জিনিসে তোমরা বিলম্ব করো না। এক নাম্বার as-salatu ইদা আতাত, যখন নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, তখন তোমরা দেরি করো না, যত দ্রুত সম্ভব হয় নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নম্বর হলো ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজা যখন প্রস্তুত হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, তৈরি হয়ে যায়, মাইয়িত যখন প্রস্তুত হয়ে যায়, তখন তোমরা জানাজা দিতে দেরি করবে না। তার মানে হলো কেউ যদি মারা যায় তাকে যত দ্রুত সম্ভব তাকে তোমরা কবরস্থ করে দাও। দেরি করা যাবে না, যত দ্রুত তাকে কবরে দিতে পারো ততই তার জন্য মঙ্গল। তিন নম্বর হলো ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফওয়ান, আবার বলি ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফওয়ান, তোমার ছেলে বা মেয়েকে বিবাহ করার জন্য যখন উপযুক্ত পাত্র পেয়ে যাও তখন তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে তাদেরকে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন আপনি কথা? ওয়াল আইয়িমু ইদা ওয়াজাদতা লাহা কুফওয়ান, তোমার ছেলেকে বিয়ে করানোর সময়, মেয়েকে বিয়ে করানোর সময় যখন তুমি উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী পেয়ে যাও, দেরি করো না, তাড়াতাড়ি করে তাদেরকে বিয়ে দিয়ে দাও।